হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। অনেক ঘোরাফেরা শেষ করে অবশেষে আমি ঢাকায় এসেছি, অনেক দিন হয়ে গেল। তো আপনাদের মাঝে আমি কোনো লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ আমার বাসাটার অবস্থা খুবই খারাপ ছিল। তো আমি এই কয়দিনে আমার বাসাটাকে সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়েছি। আর এই কাজগুলো করতে করতে আমি কিন্তু অসুস্থ হয়ে গিয়েছি। আমার কিন্তু প্রচুর ঠান্ডা লেগেছে। এইবার ঠান্ডা শুরু হওয়ার শুরুতেই কিন্তু আমার খুব ঠান্ডা লেগেছিল। এখন আবার ঠান্ডা চলে যাচ্ছে, সেই চলে যাওয়ার সময়ও আবার আমার ঠান্ডা লেগেছে। তো যাই হোক, অনেকদিন পরে আপনাদের সাথে একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে এসেছি। আশা করছি পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। আর যারা আজকে আমার নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যাবেন। ভিডিও দেখার পরে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওতে অবশ্যই মনে করে একটা লাইক দিবেন। তো এখানে আলিফার পাপা দুটা পার্সেল আমাকে প্যাকেজিং করে দিচ্ছিল। রাতের বেলায় আমি পার্সেলগুলো এভাবে ওকে দিয়ে প্যাকেজিং করিয়ে রাখি, যাতে সকালবেলা আমি এগুলো পাঠাতে পারি। তো এটা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যা যা কাজকর্ম করার করে নিয়েছি। আর এখন আমি নাস্তাটা রেডি করছি। অনেক দিন পরে আমি ঘরে রুটি বানালাম। বাসায় আসার পরে এ পর্যন্ত আর কি রুটি আলু ভাজি করিই নেই, শুকনো খাবার দিয়ে নাস্তা করেছি, যেমন চা, বিস্কিট, পাউরুটি, ডিম পোচ এগুলোই খেয়েছি। তো যাই হোক, আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খরচ কমিয়ে ইনকাম বাড়ানো যায় সেই উপায়। আজ যেহেতু শনিবার, তাই মেয়ের স্কুল অফ বলতে স্কুল অফ না, শনিবারেও এখন ওর ক্লাস চলবে, যেহেতু ও এখন ক্লাস 3-তে উঠে গিয়েছে। শনিবারে স্পোকিং ইংলিশ, ভাষা চর্চা, ধর্মীয় চর্চা এই ক্লাসগুলোই হবে। তো আমি ওকে আজকে পাঠাইনি, যেহেতু আমার শরীরটা খারাপ। তো বললাম যে আজকে যেতে হবে না, পরের সপ্তাহ থেকে যেও। সেই কারণে মেয়ে কিন্তু ঘুমাচ্ছে, ওকে আর ঘুম থেকে তুলি নেয়। আর এখানে আলিফার পাপার আর আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি। সংসারের খরচ কমানো বা বাড়ানো সব কিছুই কিন্তু নির্ভর করে একজন গৃহিণীর উপর। পুরুষ মানুষ কিন্তু সকালবেলা বের হয়ে যায় আর রাতে বাসায় ফিরে। তার কাজই ইনকাম করা, ইনকাম করে অর্থ উপার্জন করে ঘরের গৃহিণীর হাতে তুলে দেওয়া। তো তুলে দিয়েই কিন্তু তারা খালাস, তাদের কিন্তু আর কোনো দায়িত্ব থাকে না। যদিও সব পরিবারে কিন্তু এটা হয় না, অনেক পরিবারেই পুরুষই সেই দায়িত্বটা পালন করে। তো যাদের ঘরে গৃহিণীদের উপর দায়িত্ব দেওয়া হয় সংসার চালানোর, তারা কিন্তু চাইলে অনেক কিছুই করতে পারে। কিভাবে আর কি খরচটা কমাবে বা বাড়াবে সেটা কিন্তু তার উপরেই নির্ভর করে। সংসার খরচের টাকাটা হাতে পাওয়ার পরে একজন গৃহিণী কিন্তু চাইলেই সেই টাকাটা মাসের অর্ধেকই শেষ করে দিতে পারে, আবার চাইলে সে পুরো মাসটা চালিয়ে ওখান থেকেও কিন্তু কিছু টাকা সেভ করতে পারে। সব কিছুই কিন্তু একজন গৃহিণীর উপরে নির্ভর করে, আমি বারবারই বলতেছি। তো সেই গৃহিণী যদি একটু বুদ্ধি বিবেচনা করে সংসারটা চালায়, তাহলেই কিন্তু সে কিছু টাকা এখান থেকে বাঁচাতে পারবে বা সংসার খরচটা কমাতে পারবে। বিশেষ করে যাদের মধ্যবিত্ত পরিবার বা যাদের হাজবেন্ডের একটু ইনকামটা কম, সেই সব ঘরের গৃহিণীদের কিন্তু সবসময় একটু বুদ্ধি বিবেচনা করেই সংসারটা চালাতে হয়। যখন আমরা বাজারে যাব, আমরা কিন্তু তখন চাইলে একটু সস্তা ধরনের সবজি কিনতে পারি, বা যে সবজিটা কিনলে আমাদের একটু আয় হয়। যেমন চাইলে আমরা একটা লাউ বাজার থেকে কিনে নিয়ে আসতে পারি। লাউটা আমরা একদিন খেলাম, লাউয়ের যে খোসাটা সেটা যদি আলু দিয়ে ভাজি করা হয় সেটা কিন্তু খেতে অনেক মজার হয়। তো আমরা কিন্তু সেই লাউয়ের খোসাটা পরের দিন আলু দিয়ে ভাজি করে খেতে পারি, সাথে একটা মাছের তরকারি বা একটা ডাল করতে পারি। ওই দিন কিন্তু আমাদের আর সবজি কেনা লাগলো না। বা বাজারে দেখা যায় যে ছোট ছোট কচু শাক কিন্তু পাওয়া যায় 15 টাকা বা 20 টাকা আটিতে। তো কচু শাক কিন্তু খুবই হেলদি একটা খাবার, খুবই পুষ্টিকর। তো আমরা চাইলে কিন্তু কম টাকায় সেই কচু শাকগুলো কিনে আনতে পারি। সেটা খেলে কিন্তু আমাদের শরীরের পুষ্টির চাহিদাও মিটবে। আর কচু শাক যদি চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হয়, খেতে কিন্তু খুব মজার হয়। তো অল্প টাকায় কিন্তু আমরা এই ধরনের পুষ্টিকর খাবার খেতে পারি। তাছাড়া দেখা যায় যে অল্প টাকায় কিন্তু আমরা পাঁচমিশালি যে শাকগুলো, সেগুলো কিন্তু বাজারে বিক্রি করে 20 টাকায় কিন্তু অনেকগুলো শাক দেয়া হয়। তো সেই শাক এনেও কিন্তু আমরা রান্না করে খেতে পারি।
তো সবসময় যে দামি দামি সবজি কিনে খেতে হবে সেটা কিন্তু না। এই যে একটু খরচ কমিয়ে আমরা যদি এভাবে একটু সস্তা ধরনের সবজি কিনে খাই তাহলে কিন্তু আমাদের খরচটা একটু কমবে। এই যে এখানে গতকাল রাতে আলিফার পাপা কিছু বড়ই নিয়ে আসছিল। গতকাল রাতে মেয়ে হচ্ছে আলিফার পাপাকে ফোন দিয়ে আঙুর আনতে বলছিল। তো আমি চিন্তা করে দেখলাম ও যেহেতু মাত্রই গ্রাম থেকে এসেছে, এখন ওর হাতে একটু টাকা পয়সা কম আছে। তো আমি হচ্ছে মেয়ের আড়ালে ওকে আবার ফোন দিয়ে বললাম যে আঙুর আনার দরকার নেই, তুমি বড়ই নিয়ে এসো। তো ও কিন্তু ঠিকই আমার কথা মতো আঙুর ফল না নিয়ে বড়ই নিয়ে আসছে। আর মেয়েকে আমি বলছিলাম যে বুঝিয়েছি এইভাবে যে মাম্মাম আঙুর তো সবসময় পাওয়া যায়, বড়ই কিন্তু সবসময় পাওয়া যায় না। তুমি এখন বড়ইটা খাও, আঙুর তুমি যখন খুশি তখন খেতে পারবে, কিন্তু বড়ই কিন্তু তুমি যখন খুশি তখন খেতে পারবে না। তো আমার মেয়েও কিন্তু আলহামদুলিল্লাহ সেটা বুঝে নিয়েছে, আর বড়ই পেয়ে সে কিন্তু ও অনেক খুশি হয়েছে। তো আমরা কিন্তু চাইলে বাচ্চাদেরকে এইভাবে কিন্তু একটু বোঝাতে পারি। আর বাচ্চাদের চাওয়া মাত্রই কিন্তু আমার মনে হয় কোনো জিনিস না দেয়াই ভালো। তো তাই বলে যে আমার মেয়ে আঙুর খেতে চেয়েছে ওকে খাওয়াবো না সেটা না, খাওয়াবো যখন ওর বাবার হাতে একটু টাকা পয়সা আসবে তখন খাওয়াবো। তো এইভাবে কিন্তু চাইলে আমরা বাচ্চাদেরকে বুঝাতে পারি, এটা করেও কিন্তু সংসারের খরচটা কিছুটা কমবে। খরচ কমানোর কিন্তু অনেক উপায় আছে। সেখানে কিন্তু আমাদেরকে একটু মনস্থির করতে হবে। আমাদের চোখকে, আমাদের মনকে একটু কন্ট্রোল করতে হবে। আমরা যখন বাইরে যাই দু চোখে যা দেখি আমরা কিন্তু তাই কিনে নিয়ে আসি। আবার দেখা যায় যে অনেক সময় অনেক কিছু আমরা কিনে নিয়ে আসি যেগুলো আমাদের প্রয়োজন হয় না। যেমনটা আমি নিজেও আগে এরকমের ছিলাম যখন আমি চাকরি করেছি। তো তখন দেখা গেছে যে জিনিসটা লাগছে সেটাও আমি কিনেছি, যেটা না লাগছে সেটাও কিন্তু আমি কিনেছি। এতে করে কিন্তু আমি অনেক খরচ আর কি করেছি, যেটা এখন আমি করি না। কারণ যেহেতু এখন আমার হাজব্যান্ডের ইনকাম একটু কমে গিয়েছে, এমনিতেই আমার এখন শিক্ষা হয়ে গিয়েছে। তো সেই কারণে এখন কিন্তু আমার চোখ আর মন দুটোকেই আমি কন্ট্রোল করি যে না এটা আমার লাগবে না, আর লাগলেও আমি হাজারবার চিন্তা করি যে আদৌ এটা আমি এখন কিনতে পারবো কিনা বা আমার কেনা উচিত কিনা। তো চাইলে কিন্তু আমরা এভাবে খরচটা কমাতে পারি। তো খরচ কমিয়ে আমরা কিভাবে ইনকাম বাড়াবো সেই কথাই এখন বলি। আপনারা কিন্তু এখন অনেকেই কম বেশি জানেন যে আমি ছোটোখাটো একটা বিজনেস স্টার্ট করেছি। আসলে আমি সংসার জীবন থেকে কখনোই আর কি শুধু বসে থাকিনি, কিছু না কিছু একটা আমিও করেছি। আমি সংসার জীবন শুরু করার 6 মাসের মধ্যেই একটা জবে ঢুকেছিলাম। জবটা খুব ভালো ছিল, আমি প্রায় সময় আপনাদের কাছে কিন্তু বলি। আর খুব ভালো একটা পজিশনে আমি ছিলাম, বেতনটাও ভালো ছিল। তো এখানে আমি 7.5 বছরের মতো জবটা করেছি। এরপরে আমার মেয়ের কারণে চাকরিটা আমাকে ছাড়তে হয়েছে। তো চাকরি ছাড়ার পরেও কিন্তু আমি বসে থাকিনি। আমি টুকটাক কিন্তু অনেক কিছু করারই চেষ্টা করেছি, কিন্তু সফলতা আনতে পারিনি। আমি কিন্তু চাকরি ছাড়ার পরপরই 3 পিসের বিজনেস স্টার্ট করেছিলাম। তো অনলাইনে করতে পারিনি, অফলাইনে করেছিলাম কিন্তু সুবিধা করতে পারিনি। এরপরে আমি কিন্তু গ্রাম থেকে মাটির হাঁড়ি পাতিল এনে সেগুলো অনলাইনে সেল দিতাম। তো সেখানেও কিন্তু ভালো একটা পজিশন ছিল আমার। তবে আমি নিজে থেকেই সেটা দূরে সরে আসছি। কারণ ঢাকার বাহিরে আমি হচ্ছে এইগুলো পাঠাতে পারতাম না প্রোডাক্টগুলো। তো সেই কারণে সেখান থেকে আমি সরে এসেছি। আর এখন কিন্তু বর্তমানে আমি একটা বিজনেস শুরু করেছি হোম ডেকোর আইটেম নিয়ে। তো চাইলে কিন্তু আপনারাও ঘরে বসে এভাবে করে ছোটোখাটো কিছু একটা করতে পারেন। যে যেভাবে ইচ্ছে সে কিন্তু সেভাবেই করতে পারেন। চাইলে 3 পিস নিয়ে কাজ করতে পারেন, চাইলে বেডশিট নিয়ে কাজ করতে পারেন, হোম ডেকোর আইটেম নিয়ে কাজ করতে পারেন, বা নকশি কাঁথা, যারা হাতের কাজ জানেন তারা হাতের কাজ নিয়ে কাজ করতে পারেন, বা যারা টেইলারিং জানেন তারা কিন্তু ঘরে বসে টেইলারিং কাজ করেও ইনকাম করতে পারেন। তো এতে করে কিন্তু সংসারের একটু উপকার হবে, মানে একটু ইনকামটা আর কি বাড়বে। হাজব্যান্ডের একার ইনকামে কিন্তু ঢাকার শহরে আমাদের মতো মধ্যবিত্তদের সংসার চালানোর জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যায়। তো সেখানে যদি আমরা গৃহিণীরা সংসার সামলিয়ে, বাচ্চা সামলিয়ে কিছু একটা করে সংসারে ইনকাম বাড়াতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কাজকর্ম করেছি, রান্নাবান্নাও করেছি। এরপরে কিছু কাপড় ছিল আমার মেয়ের, সেগুলো হচ্ছে আমি হাতে কেচে দিয়েছি। এরপরে হচ্ছে মা মেয়ে দুজনে গোসল করে জোহরের নামাজটা আদায় করেছি। আর এখন হচ্ছে খাবার দাবারের পালা। পোমা মাছ ভেজে টমেটো দিয়ে আমি ভুনা করেছি। পোমা মাছগুলো আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম, সাথে রুই মাছ আলু দিয়ে ভুনা করেছি। আর পুঁই গাছের যে ফল হয় সেগুলো হচ্ছে আমি শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছিলাম, সেগুলো আলু দিয়ে ভাজি করেছি। মা মেয়ে একসাথে দুপুরের খাবারটা খাবো, তাই সব কিছু টেবিলে রেডি করেছিলাম। এমন সময় আমার মেয়ে বলছে সে হাত দিয়ে খাবে না, তাকে খাইয়ে দিতে হবে। তো সেজন্য হচ্ছে মেয়ের খাবারটা আগে রেডি করে নিচ্ছি, ওকে খাওয়াবো, তারপর হচ্ছে আমি আমার খাবারটা খেয়ে নিব। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।